রাত পোহালে রামনবমী আর রামনবমীর শোভাযাত্রার বিশৃঙ্খলা এড়াতে সদা সতর্ক রাজ্য প্রশাসন। অপরদিকে রামনবমী ঘিরে ক্রমশই বাড়ছে রাজনৈতিক উত্তাপ, ফলে বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ রাজ্য সরকার। ইতিমধ্যে জেলার বিভিন্ন পুলিশ কমিশনারেটে 29 জন আইপিএসকে নিযুক্ত করেছে প্রশাসন। বিশেষ কারণ ছাড়া 2 এপ্রিল থেকে 9 এপ্রিল পুলিশ কর্মীদের মিলবে না ছুটি। চিহ্নিত করা হয়েছে রাজ্যের 10টি জেলাসহ স্পর্শকাতর পুলিশ কমিশনারেট, যার মধ্যে রয়েছে আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা। বাড়তি নজর রাখা হয়েছে ব্যারাকপুর, আসানসোল, চন্দননগর, হাওড়া ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটগুলিতে। রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিলে নামার মতো চড়া সুর শোনা গিয়েছে পদ্ম শিবিরের একাধিক নেতার গলায়। যদিও কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, কালকে রামনবমী ফেস্টিভ্যাল আছে, আমরা আগেও অনেকবার মিটিং করেছি, বিভিন্ন রুট আমরা আগে দেখেছি, আমাদের প্রিপারেশন আমরা দেখেছি, অ্যান্ড যারা অর্গানাইজার্স আছে ওদের সঙ্গেও কথা বলা হয়েছে। আজকে দুপুর অবধি আমাদের কাছে অ্যারাউন্ড 80+ অ্যাপ্লিকেশন এসছে পারমিশনের জন্য, সেইগুলো দেখা হচ্ছে। মূলত যেটা আমরা বলতে চাইছি দ্যাট এভরিবডি ইজ ওয়েলকাম, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। ফেস্টিভ্যাল আছে, ফেস্টিভ্যাল সবাই ভালো করে এনজয় করুন, ফেস্টিভ্যাল সেলিব্রেট করুন, কিন্তু কোনো লোকের কোনো রকম কোনো অসুবিধা না হয় এটা সবাইকে দেখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাননীয় হাইকোর্ট কলকাতা ওনারা অনেক ডাইরেকশন দিয়েছেন, গত পরশুদিনও একটা ইম্পর্টেন্ট ডাইরেকশন দেওয়া আছে, ওখানে কি কি করা যাবে না সেইগুলো পরিষ্কার করে লেখা আছে। এটা আমরা সবাই যারা ऑर्गेनाइजर्स आचे उधर के बोले जी, सबको हमने ये बता दिया है कि माननीय हाई कोर्ट ने क्या क्या डायरेक्शंस दिए हैं और क्या क्या चीज़ करनी चाहिए, क्या क्या चीज़ कर नहीं सकते हैं, ये सबको बताया है। तो होपफुली যারা অর্গানাইজার্স আছে ওরা এটা বুঝে দে উইল কোঅপারেট উইথ পুলিশ, অ্যান্ড সবাই যাতে শান্তিপূর্ণভাবে ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে পারে সেরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে। একটু ডিপ্লয়মেন্ট বলুন, যে সিনিয়র অফিসাররা কাটা থাকবে, কি রকম অ্যারেঞ্জমেন্ট? অলমোস্ট অল দ্য সিনিয়র অফিসার্স, মানে ডিসি লেভেল থেকে উপর অলমোস্ট 40-50 অফিসার্স উইল বি ইন দ্য ফিল্ড, সবাই অফিসার ফিল্ডে থাকবে, অ্যান্ড ফোর্স প্রচুর ফোর্স থাকবে, মোর দেন সাফিসিয়েন্ট ফোর্স উইল बी देयर। ऑल प्रिपरेशंस हैव बीन डन, जितने भी स्टेक होल्डर्स हैं सबसे बात किया गया है, थाना लेवल पर मीटिंग हुई है, डीसी लेवल पर मीटिंग हुई है, एंड जितने भी इनपुट हमारे पास में आया सबको कंसीडर करते हुए पुलिस अरेंजमेंट बनाया गया। आर्म्स लिए हथियार लेकर जो है किस तरह का क्या किया जा सकता है या नहीं किया जा सकता है, এটা মাননীয় হাইকোর্ট ক্লিয়ারলি পরিষ্কার বলেছেন, এর উপর আমি কিছু বলতে চাইব না। অ্যান্ড এনিবডি হু ভায়োলেটস, কেউ যদি ওটা না মানে তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে, এটা একদম পরিষ্কার। এটাতে কারো কোনো রিগার্ডিং ভেহিকল অলসো দ্য অর্ডার অফ হাইকোর্ট গত পরশুদিন যেটা আপনারা দেখবেন ওখানে ক্লিয়ারলি লেখা আছে কি রকম গাড়ি যাবে মিছিলে, কি রকম গাড়ি নেওয়া যাবে, এছাড়া আমরা আর কিছু অ্যালাউ করছি না। কলকাতা থেকে পল্লব হাজরার রিপোর্ট, খবর এই সময়।